অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি পরিসংখ্যান দর্শক। দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন। অনেক বড় ফিগার দর্শক। এটা আসলে সহ্য করার মতো না। এবং এগুলো সব মব জাস্টিসের শিকার। অধিকাংশই মৃত্যুই ঘটেছে মব জাস্টিসে। ওই যে বলাই হচ্ছে গণপিটুনি। গণপিটুনি মানে মব জাস্টিস। ১১৯ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। এই সময় সারা দেশে গণপিটুনির অন্তত ১১৪টি ঘটনা ঘটেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। HRSS এর মতে গত ১০ বছরে গণপিটুনিতে মারা গেছে কমপক্ষে ৭৯২ জন। গত ১০ বছরে আহত হয়েছে ৭৬৫ জন। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ২,২০১টি গণপিটুনি ঘটেছে গত বছর। গত বছর গণপিটুনিতে মারা গেছে ১৭৯ জন, আহত হয়েছে ৮৮ জন। গত বছরের মতো গণপিটুনির ঘটনা ঘটেছে ২০১৫-১৬ সালে। এই ২ বছরে গণপিটুনিতে ২৩২ জন নিহত হন। এই মানবাধিকার সংস্থার মতে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অন্তত ৩০টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ১৯ জন, আহত হয়েছে ২০ জন। সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণপিটুনির মাধ্যমে মানুষ হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। ডাকাত, চোর, ছিনতাইকারী সন্দেহ গণপিটুনির ঘটনা ঘটেছে। এসবের বাইরে ধর্মীয় অবমাননা এবং ছেলে ধরার অভিযোগেও গণপিটুনির ঘটনা ঘটেছে। গণপিটুনির ঘটনায় থানায় মামলা হলেও সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতের ঘটনা খুবই কম। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা আইনের আওতায় না আসা এই ধরনের ঘটনা থামছে না। দর্শক দেখেন, এর মধ্যে সর্বশেষ মঙ্গলবার দলবদ্ধভাবে গুলশানের একটি বাসায় ঢুকে তল্লাশির নামে জিনিসপত্র লুটপাট হয়েছে। তারপরে সাতকানিয়ায় সেখানে ২ জন মারা গেছে। ডাকাত করে চট্টগ্রামে ঘটেছে। গুলশানে তল্লাশির নামে তছনছ লুটপাট একেবারে খোদ রাজধানীতে, খুব সেন্সিটিভ একটা এলাকায়। ২৮ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনায় শরীয়তপুরে ৭ জনকে গণপিটুনি দেওয়া হয়। এর মধ্যে ৫ জন মারা যায়। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ ব্যক্তির পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। তারপরে গাজীপুরের টঙ্গীতেও একই সময় ঘটনা ঘটেছে। মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা, মিরসরাই, যাত্রাবাড়ি, টঙ্গী, রাজশাহী ও বরিশালে গণপিটুনির ঘটনা ঘটেছে। আচ্ছা আসেন, এই যে গণপিটুনি, তার মানে আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষ মারধর করছে, মারা যাচ্ছে। সবাই মনে করছে মানে দলবদ্ধভাবে যদি আমরা মারপিট করি মানে কাউকে শাস্তি পেতে হবে না, সবাই মিলে মারছে, পুলিশ আর কাকে দায়ী করবে, সুতরাং পার পেয়ে যাচ্ছে। এখন এই মব জাস্টিসে কে দোষী কে নির্দোষী এগুলির কোনো হিসাব নাই। এবং থানা পুলিশ মব জাস্টিসে কেউ মারা গেলে কোনো অ্যাকশনও নিতে পারে না, তখন তারা এটাকে ওভারলুক করার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রবণতাগুলো বাড়ছে, কেন বাড়ছে? বাড়ছে এই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের আস্থা নেই। আরেকটি কারণ হচ্ছে যে এই আইন শৃঙ্খলা বাহিনীকে তারা পাত্তা দিচ্ছে না, মনে করছে আমরাই করব। এর বিপরীতে আসলে যেটা করার দরকার ছিল সেটা হলো সারা দেশে ডেভিল হান্ট অপারেশন। তার আগে থেকে দেখেন যৌথ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ মিলে কিন্তু দায়িত্ব পালন করছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার। আজকে ৭ মাস হয়ে গেল। ৭ মাসে অগ্রগতি কোথায়? অগ্রগতি না, নেই, বরং দিনকে দিন অবনতি হচ্ছে। এই যে মাত্র ৭ মাসে শতাধিক গণপিটুনিতে নিহত হলো, এর মূল কারণ কি জানেন? কারণ হলো বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ নামার পরেও মানুষ পাত্তা দিচ্ছে না। পাত্তা না দেওয়ার কারণ হচ্ছে অ্যাকশন নেই। কেন সেনাবাহিনী থাকার পরেও অ্যাকশন হচ্ছে না, এটা বুঝতে আমার মানে খুবই কষ্ট হচ্ছে। 111-এর সময় সেনাবাহিনীকে ভয় পেয়েছে। সেনাবাহিনী দূরে থাক, র্যাবের কথা চিন্তা করেন। প্রথম র্যাব যখন নামতো সেই কালো পোশাক পরে মানুষ আতঙ্কে থাকতো। র্যাবের গাড়ি থাকলে অনেকে আশ্বস্ত হতো যে না, আমরা নিরাপদ। আর অপরাধীরা ভয়ে কাঁপত। আর সেনাবাহিনী তো কথাই নেই। মানে 111-এর সময় দেখতাম রাস্তায় ধরে ধরে চুল কাটতেছে, আতঙ্ক, দৌড়ে কুল পাইতো না। সেই সেনাবাহিনীকে এখন ধাক্কা দিচ্ছে, পাত্তা দিচ্ছে না। তাহলে আমার কথা হলো, সেনাবাহিনী তো সর্বশেষ আস্থার প্রতীক।
এবং এই সেনাবাহিনী তো 5ই আগস্টে দেশকে রক্ষা করেছে, একটা জালিম সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্তি দিয়েছে। তাহলে সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় থাকবে তাহলে দরকার কি? এতে তো সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তার চেয়ে সেনাবাহিনী ব্যারাকে চলে যাওয়াই ভালো। তাহলে পুলিশ, র্যাব, বিজিবি মিলে তারা কাজ করুক যতটুকু পারুক। সেনাবাহিনীকে এইভাবে পচানো, এটা এদেশের মানুষের কাছে কি ভালো লাগছে? সেনাবাহিনীর কাছেও কি ভালো লাগতেছে যখন নাকি তাদের ধাক্কা দিচ্ছে, যখন নাকি তাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না? কই, গুলশানে সেনাবাহিনী আসলো, কিছু হলো না। 5ই ফেব্রুয়ারি 32 নম্বরের সেনাবাহিনী আসছিল, কিছু করলো না। যাক, ওটা আমি বাদ দিলাম, 32 নম্বরের ঘটনা। কিন্তু অনেকগুলো ঘটনায় তো সেনাবাহিনী সামনে যাচ্ছে, ভয় তো পাচ্ছে না অপরাধীরা। মব জাস্টিস, পুলিশ সেনাবাহিনী মিলে দমাইতে পারে না। কারণ কি? ওই যে কিছু কিছু ঘটনা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে, যে পেছনে আচ্ছা মতন করে পেদানি দেয়া, এই কাজগুলো করে যদি আতঙ্ক না ধরানো হয়, অপরাধীদেরকে যদি স্পট অপারেশন যদি চালানো না হয় তাদের বিরুদ্ধে, তাহলে দরকার কি? সেনাবাহিনী চলে যাক ব্যারাকে। সেদিন তো সেনাপ্রধান নিজেই হতাশা ব্যক্ত করলেন যে প্যানিক হয়ে আছে বাহিনীগুলো, যার জন্য 30,000 সদস্য দিয়ে কাজ করা যাচ্ছে না। তো যদি কাজই না করা হয়, সেনাবাহিনী যদি অ্যাকশন না নামে, মানবাধিকারের, তথাকথিত মানবাধিকারের কথা বলো, মানবাধিকার কিন্তু এটা না যে অপরাধীরা অস্ত্র হাতে তুলে নেবে, যা খুশি তাই করবে, মানে উশৃঙ্খল জনতা সেটা মেনে নেবে, এইটা কিন্তু মানে মানবাধিকার না। মানবাধিকার হলো এইটা যে মানুষের অধিকার রক্ষা করা। অধিকার রক্ষা করতে যে যদি বেআইনি মানুষকে বেআইনিভাবে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে যদি দমন করা হয়, এটা কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন না। তো সুতরাং সেনাবাহিনী পুলিশ মিলে কি করছে, এটা হলো এখন প্রশ্ন। সবচেয়ে কষ্ট লাগতেছে যে সেনাবাহিনী থাকার পরেও মানুষ আশ্বস্ত হইতে পারতেছে না, মানুষের মধ্যে ভয় আতঙ্ক আস্তে আস্তে বিরাজ করছে। এটা আমাদের জন্য আরো বিপদ, যে যদি পরিস্থিতি আরো নাজুক হয়, তখন সেনাবাহিনী পরে যদি আস্থাই না থাকে, তাহলে মানুষ যাবে কোথায়, কার কাছে যাবে? 5ই আগস্ট দেখলাম তো ট্যাঙ্কের কাছে যে মানুষ বলেছে যে আমাদেরকে বাঁচান, এবং সেই ট্যাঙ্কগুলো তার নল ঘুরাই দিছে। সেনাবাহিনী উল্টা দৌড়ানি যখন দিছে তখন মানুষ আশ্বস্ত হয়েছে। তো কোথায় সেই 5ই আগস্ট, আজকে 7 মাসের মাথায় এসে এখনো সেনাবাহিনী আছে, কিন্তু কার্যত তারা নিষ্ক্রিয়, নির্বাক। কেন? এটা হলো আমার প্রশ্ন দর্শক। আমি জানি যে বহু মানুষের মনে এই প্রশ্ন, হয়তো তারা কেউ মুখ খুলতে পারছে না। দর্শক, আমি মুখ খুললাম, জানি না এই মুখ খোলার কারণে আমাকে কোনো খেসারত দিতে হবে কিনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।